এবারে আমার খুব সুন্দর আম হয়েছে আম গাছে, দেখি মন ভরে যাচ্ছে। যাক, সারা বছর আমি ভালো করে খেতে পারবো। যাই একটু বাইরে বেরিয়ে আসি, অনেকদিন বাইরে বেরোনো হয় না এই আম গাছের চক্করে। যাই যাই একটু ঘুরে আসি। এই বলে ডাইনি বাইরে থেকে ঘুরতে যায়। এই বাবু, আমি আসছি, জানিস তুই সাবধানে থাকবি, আমি গেলাম খাবার সংগ্রহ করতে। এই বলে টুনি পাখিও খাবার সংগ্রহ করতে যায়। তখন টুনি পাখির ছোট্ট বাচ্চা সবে উঠতে শিখেছে। সে মনে মনে বলে, দূর দূর, বাবু মা রোজ সর্ষে দানা আনে, সর্ষে দানা খেতে কারই ভালো লাগে, একটু ফলও তো আনতে পারে। আনবে না, কি আর করবো, আমি একটু যাই, গিয়ে দেখি বাইরে কোথাও ফলের গাছ আছে কিনা। এই বলে টুনি পাখির বাচ্চা উঠতে থাকে। খানিকটা দূরে দেখতে পায় একটা বড় আম গাছ। সেই আম গাছটা দেখে সে আম গাছের ডালে বসে। আরে বাহ, মা তো দেখতে পাচ্ছি দিনের বেলায় অন্ধ, এত বড় গাছে আম হয়ে আছে, এত মাকে দেখতে পায় না। আগে মন ভরে কটা আম খেয়ে নি। এই বলে টুনি পাখির বাচ্চা ওই গাছ থেকে আম খায়। তখন ডাইনি এসে দেখে টুনি পাখির বাচ্চা আম খেয়ে নিচ্ছে। তখন ওই ডাইনি তার জাদু শক্তি দিয়ে টুনি পাখির বাচ্চাকে আম বানিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর টুনি পাখি বাসায় এসে দেখে তার বাচ্চা নেই। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা, আমার বাচ্চাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? এই বলে তখন তার পাশের বাসায় থাকতে পেঁচাতান্ত্রিকের কাছে যায়। তার জাদু শক্তি দ্বারা দেখতে পায় টুনির বাচ্চাকে ওই গাছে আম করে রেখেছে। তখন টুনি পাখিকে সব ঘটনাটা বলে ওই তান্ত্রিক পাখি, এবং তান্ত্রিক পাখি তাড়াতাড়ি ওই আম গাছের তলায় যায় এবং ওই রাক্ষসীকে তান্ত্রিক তার জাদুর দ্বারায় বশ করে নেয় এবং ওই আম থেকে টুনি পাখির বাচ্চাকে আবার টুনি পাখি বানিয়ে দেয়। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।